দাহিয়াতুল কলবির কথায় রাসূল বলল সুসংবাদ, ইসলাম গ্রহণ করার কারণে বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। ইমাম আউয়ালিন আল আখিরিন বাহারে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শত বজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুবহানা রয়েজন। আল্লাহর নবী হইল রহমত। এই প্যান্ডেলের ভিতরে আমি অনেক মানুষের চোখে পানি দেখছি। আমি একটা মায়ের সন্তান, বাবার সন্তান, আলহামদুলিল্লাহ বাবা দুইজন জীবিত আছে। আমার গ্রামের বাড়ি কুয়াকাটা মহিপুর। গত 2 বছর আগে মা বলেছিল গ্রামের মুসল্লিরা বৃষ্টির দিনে মসজিদে যায় না নামাজ পড়তে, ঘরে নামাজ পড়ে কাদার রাস্তা। তুমি ঢাকায় কি করবা না করবা পরের হিসাব, এই মহল্লায় নিজের জায়গায় একটা মসজিদ বানায় দাও, অন্তত পক্ষে সিজদার সোয়াব তোমার আমলনামায় জন্য হবে, সিজদার নেকি আমলনামায় যাবে। দাও, ফালায় দাও টাকা। কয়েক লক্ষ টাকা খরচ করলাম, ভিতরটা প্রথম লাগছিল, কারণ ঢাকায় জায়গা নিয়েছি প্রায় 90 লাখ টাকা। মোহাম্মদপুর মাদ্রাসা করবো, প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করবো, এই নিয়ে তো টাকা এখানে খরচ করবো, কিন্তু টাকা ওখানে গেল না কয়েক। মায়ের স্পষ্ট বক্তব্য যে বাজার আল্লাহর ঘর, নবীর ঘরে দান করলে রব আর এক জায়গা থেকে ভইরা দেয়। বিশ্বাস করেন, খরচ শুরু করলাম, রব আর এক জায়গা থেকে 3 গুণ বেশি দিয়েছে। খরচ করছি 7 লাখ, 22 লাখ টাকা দাইলা দিয়েছে এক গুণ। আমেরিকার প্রবাসী দিলাম 22 লাখ, কাজে স্টাফ দেন। আল্লাহু আকবার। এই পুরা প্যান্ডেলে মা ভক্ত আমি 20টা ছেলে চাই আমার মতো। আমি অন্ধ ভক্ত মায়ের, ওটা পৃথিবী একদিকে, আমার মা একদিকে। 20টা সন্তান চাই, 1000 টাকা করে আমি মায়ের জন্য দিব। প্রথম তোর জন্য খাত করে হুজুর আমি মায়ের জন্য 1000 টাকা ফালায় দিই। ঠকবেন না, আমিও ঠকি নাই, আপনিও ঠকবেন না। এইখানে যদি ঠকেন আমার টেলিফোন দিবেন, আমি ঠকে গেছি। দেখেন ভাইয়ের নামে 1000, একটু হাত তুলে আমাকে দেখাবেন। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন এখানে? 1000 দিন, 1000 বেশি না, 1000 হাত তুলে আমাকে দেখান। ডানে বামে সামনে পিছনে ওই ভাইয়ের নামে লেখেন 1000। 1 2 3 4 দেখাও যায় না, ওই পিছনে অন্ধকার। আছেন কেউ মা ভক্ত সন্তান? আগে দিচ্ছেন না দিচ্ছেন পরে আমার কাছে দেন 1000 টাকা, অথবা লেখা আলহাজ শহীদুল ইসলাম 5000, বলেন মারহাবা। আল্লাহ খায়ের বরকত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে কল্যাণময় জীবন দান করেন, সফলতা দান করেন। লেখেন এই বাবার নামে 1000। ঠকবে না, এই মা ভক্ত সন্তান ঠকবে না। আগে দিচ্ছেন আবার দেন, আবার দেন, আল্লাহ বরকত আর এক দিক থেকে দিয়ে দিন। আর এক ভাই দিয়েছে আজিজুল ইসলাম ভাই 1000, এটা কি আশরাফ ভাই 1000। 20 জন 20,000 চাইছি, 1000 করে দিয়া যাবে। যদি থাকে টাকা, যদি না থাকে কোনো দাবি নাই, দোয়া করে যাবে। ভাই একটু বসেন, 2টা মিনিট সময় দেন আমাকে। এই হয়ে গেছে 10,000 হয়ে গেছে, আর 10,000 হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করে দেবেন, এখন পুরো বসে ঘুরে গেল না, একটু দোয়া হবে। আর এক ভাই 1000 নগদ অথবা বাকি দিয়া দেন, আল্লাহ পাক খায়ের বরকত দান করবে। যে মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আল্লাহ পাক দিয়ে দিবে আর এক জায়গা থেকে। আর এক ভাই দিয়েছেন 1000 মা ভক্ত সন্তান। আরে মায়ের জন্য ব্যয় করার কথা আল্লাহ নিজে বলছে, আপনি কেন করবেন? কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ব্যয় করো বেটা, মায়ের জন্য করো, করো রব বাড়ায় দিবে। আর এক ভাই 1000, আর এক ভাই 2000, আর এক ভাই 1000, আল্লাহ আপনি কবুল করুন। আর এক যুবক 1000, আর এক কিরণ ভাই 1000, আল্লাহ আপনি খায়ের বরকত দান করুন। নগদ অথবা বাকি। যদি 1000 না থাকে 500 হইলেও দিয়ে দেন। হুজুর আমি মায়ের জন্য 500 দিলাম। জুলফিকার ভাই 1000, আল্লাহ খায়ের বরকত দান করেন। মুসাম্মাদ নূর জীবানাতি, পিতা মোহাম্মদ জাকির হোসেন 2000 টাকা দিয়েছে একজন নারী। রব্বুল আলামিন মাকে মাফ করে দেন, হায়াতে বরকত দেন। আর এক ভাই দিয়েছে 1000। মিঠু ভাই 1000। আগে আছে নগদ, নগদ দিয়ে দেন। যদি নগদ না পারেন পরে দিন, কালকে দিন। মাহিন ভাই 1000 মায়ের জন্য দিয়েছে। আরে ভাই ছেলে মেয়ের জন্য তো অনেক টাকা ব্যয় করে, মায়ের জন্য 1000 টাকা। হ্যাঁ, আরেক ভাই দিয়েছে 500 টাকা, আরেক ভাই দিয়েছে 500। যদি থাকেন দেন, না থাকলে যাবেন। 2 মিনিট, 1 মিনিট শেষ। পাক্কা ঘড়ি ধরে 1 মিনিটে দোয়া করবো। আমি কালেকশন লম্বা টাইমে করি, ওই 1.5 ঘন্টা কালেকশন আমি করি 1.5 মিনিট। আর কে আসছেন 500, 1000 নগদ, বাকি না। বাকি যদি দেন এখন না করলে পরে দিয়ে দিন। আরেক ভাই দিয়েছে 500। 20 চাইছি, মনে হয় 20 এর উপরে হয়ে গেছে, 30 হয়ে গেছে। মারহাবা বলো। আর কে আসছেন?
নগদ অথবা বাকি দিয়ে দেন ইনশাআল্লাহ। আরেক ভাই দিয়েছে 200, আরেক ভাই 500, আল্লাহ খায়ের বরকত দান করুন। যদি 100 টাকা দেওয়ারও সামর্থ্য তাকে দিয়ে দেন, না থাকলে কোনো দাবি নাই ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য ব্যয় করবেন, এখানে না করেন অন্য জায়গা হইলেও করবেন। যাদের আব্বা আম্মা গেছে স্থায়ীভাবে কিছু দান করবেন। আরেক যুবক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ খায়ের বরকত দান করে। দুরূদ শরীফ পড়েন, এই ফাঁকে যদি কেউ দেওয়ার থাকে দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া সারা বছর করা সুন্নাত। আপনি এখন দোয়া করবেন রজব শাবানের বরকত আল্লাহ দিবেন। আমিন বলেন। আগামী রমজান পর্যন্ত আমরা বাঁচতে চাই কি চাই না? আল্লাহ হায়াতে বরকত দান করুন। নবীজির সুন্নাহগুলো মেনে চলবেন। দস্তারখানা বিছায় খানা খাবেন, নরমাল মনে করবেন না, এটা তো সুন্নাত না, ইনসাফ করবেন না, সুন্নাত। মসজিদে ঢুকবেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে। স্মরণ করবেন এটা আমার ইচ্ছায় ঢুকি না, নবী বলছে এই জন্য এইভাবে ঢুকি। কথা বল না। উযু করবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, সুন্দর করে মুখ ধুবেন 3 বার, এটা সুন্নাত। আল্লাহ তৌফিক দান করে। মেসওয়াক করবেন, আতর লাগাবেন, আত্তাইয়িবু ব্যবহার করা সুন্নাত। এই যুগে একটা সুন্নাত জিন্দা রাখা, গলা কাটা 100 শহীদের সওয়াব হাদিসে আছে। আলহাজ তৌফিকুল ইসলাম 2000 টাকা। আল্লাহ খায়ের বরকত দান করে, দুনিয়া আখিরাতে কল্যাণময় জীবন দান করে। আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুক। আল্লাহ আপনাদের সকলকে নবীজির সুপারিশের উপযুক্ত করে দিক বলেন আমিন। আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি এটা ব্যাপক বিষয়। এটা মনে করেন এক সমুদ্র পানির ভিতর থেকে সুই ঢুকাইলাম আর উড়াইলাম, এক ফোঁটা আলোচনা, বাকি সমুদ্রের পানি সব বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অপবিত্র মুখে এরকম সর্বোচ্চ সম্মানী ব্যক্তি আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আদর্শ সুন্নাহ নিয়ে এলোমেলো ভাঙ্গাচোরা 2-4টা কথা যাই বলেছি আমি সহ আপনাদের সকলকে পালন করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لك الحمد كله ولك الشكر كله. لك الحمد بالإيمان ولك الشكر بالقرآن. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার ঘাটতি মাথায় নিয়ে হাত তুলছি, দাড়ি পাকা মুরব্বীদের নিয়ে হাত তুলছি, যুবকদের নিয়ে হাত তুলছি। আল্লাহ হাজার হাজার মা বোনরা পর্দার ভিতরে ফকিরের মতো হাত বাড়ায় দিছে, অসংখ্য যুবকরা ফকিরের মতো ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় দিছে। আমার ওস্তাদ তুল্য অনেক ওলামায়ে কেরামরা এখানে হাত তুলেছে রে মালিক, অনেক মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা হাত তুলেছে। রব্বুল আলামিন যার দুখানা হাত পছন্দ হয় তাকে কেন্দ্র করে আমাদের সকলকে মাফ করে দেয়। রব্বুল আলামিন জিন্দেগি ভর গুনাহ করছি, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি রে মালিক। রাতের গুনাহ কেউ দেখে নাই, কিন্তু আপনার ফেরেশতারা দেখছে, আপনিও দেখছেন রে আল্লাহ। দিনের অপরাধগুলি হয়তো কেউ দেখছে, কেউ দেখে না। সমস্ত অপরাধগুলি আমরা স্বীকার করতেছি, অন্তরে অন্তরে ঘৃণা করতেছি। কেন করলাম?
নিজেকে ভাষণা দিতেছি কেন এমন অপরাধ করছি, কিন্তু আমরা জানি এমন একজনের দরওয়াজায় হাত পাচ্ছি যার দরওয়াজায় সমস্ত নবীরা হাত তুলেছে। আল্লাহ তাকায় দেখেন এই মুহূর্তে পঞ্চগড়ের অফিস আদালত গুলি বন্ধ হয়ে গেছে। প্রতিটা মানুষের ঘরের দরওয়াজা শক্ত করে লাগায় দিয়া বাড়িওয়ালা ঘুমায় গেছে, কিন্তু আমরা জানি একজনের দরওয়াজা এখনো খোলা আছে। রাত যত গভীর হয় সেই দরওয়াজাটা আরো বিস্তৃত হতে থাকে। সেই দরওয়াজার মালিক ডাইকা ডাইকা বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, যত অপরাধ করো আমার রহমতের দরওয়াজা ছেড়ে দিও না। আল্লাহ জীবন ভর নফসের উপরে জুলুম করছি, ফকিরের মতো হাত বাড়ায় দিছি, সমস্ত গুনাহ মাফ করে দেয়। রব্বুল আলামিন প্রতিদিন মুনাজাত করি, এমন কোন মুনাজাত নাই যে মুনাজাতে দুইজন ব্যক্তির কথা আমরা স্মরণ করি না। একজন হলো মা আর একজন হলো বাবা। ও মালিক, তাকায় দেখেন এই প্যান্ডেলে আজ থেকে কত বছর আগে মায়ের মাটি দিছে, হয়তো ভুলে গেছে। আজ থেকে কত বছর আগে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে, হয়তো মনেও নাই যে বাবারে কবে কবরে রাখছে। এই দোয়া শেষ হওয়ার পর মানুষগুলা যখন ঘরে যাবে, যাওয়ার পর দেখবে একদল মানুষ মা ঘুমায় না, আব্বাও ঘুমায় না, কিন্তু আরো কিছু মানুষ এখানে আছে। ঘরে গিয়া দেখবে মায়ের বিছানা খালি, আব্বার বিছানাটাও খালি। জনম দক্ষিণ মায়ের কথা এখন মনে পড়ে গেছে। ও এতিম, তাকায় দেখো তোমার মায়ের চেহারাটা ভাসে নাকি? তোমার মা তোমার সামনে বৈশা খাবারের প্লেট নিয়া লুকমা বানাইয়া তোমার মুখে তুলে দিত। শীতের দিন তোমার শরীর থেকে খাতা পইরা গেলে তোমার মা নিজের হাতে খাতাটা শরীরে লাইগা দিত। গরমের দিন কারেন্ট চইলা গেলে পাখা দিয়া বাতাস করত তোমার মা। ওই দরদি নারী তুমি কই পাবারে যুবক? ওয়াজের প্যান্ডেলে বসছো, দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মায়ের জন্য কাঁদো। আল্লাহ তাকায়া দেখেন কে না জানি জনমের তিন মা বাবা হারা। এখন আর কেউ বলে না বাজান তুই কেমন আছো, এখন আর কেউ বলে না বাজান তুই বুঝি কিছু খাও না, এখন আর কেউ বলে না বাপজান তোর শরীরের প্রতি যত্ন নিবি। এই কথাগুলা মা সবচেয়ে বেশি বলতো। আজ অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া ফালা রাখলি, এমন জায়গায় রাখলি ওরে বাবা ডানেও মাটি বামেও মাটি, এমন জায়গায় শোয়া রাখলি মাথার নিচে তো একটা পানি শুনিলি না, এমন জায়গায় রাখলি বৃষ্টির পানিও তো ফিরে রাখতে পারো না, এমন জায়গায় রাখলি শীতের দিন তুমি তো বিদেশি কম্বলে ঘুমাও। ওই মা পাতলা খাতা নাই, কম্বল নাই, কাপড় পেঁচাইয়া কেমনে ঠান্ডা মাটিতে লেগে আছে। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, ও সন্তান তোরে আমি পেটে রাখছি, যখন পেটে ছিলি পা দিয়া তো লাথি মারছিলি, এক একটা লাথি খাইয়া আমি বমি করে দিয়েছি, ওই আঘাতের কথা আমি ভুলি না। শুধু তাই না, জন্মের পরে তোর পায়খানা প্রস্রাবের খেতা আমি নিজে সাফ করছি, ঘরের ভিতরে ভালো খাবার পাকাইছি, তোর বাপ আর আমি তুই একসাথে বসছি, হঠাৎ তুমি খাবার প্লেটে নিয়ে পায়খানা করে দিছে রে বাবা। তোমার বাবা ধমক দিছে, নাকি রুমাল দিয়া অন্য রুমে চলে গেছে, আমি তো মা যাই না, বরং আমি লোকমা রাইখা তোমার ওয়াশরুমে নিয়া পরিষ্কার কইরা বুকের সাথে জড়াইয়া নিজের শাড়ি দিয়া মুইসা দিয়া কবরে চুমা দিয়া বলছি, আপু
টেনশন নাই, আমি তোমার মা, তুমি আমার কলিজার টুকরা, ধর, আমি তোমারে সাইরা যাইতে পারি। ও মালিক, এই মা যার কবরে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দে। যার আব্বাজান কবরে গেছে, মাফ করে দে। অনেকের মা বাবা অসুস্থ, বিছানায় সুস্থ করে দে। অনেকের স্ত্রী সন্তান নানান ঝামেলা আছে, আল্লাহ সহজ করে দে। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মাহফিল কমিটি, ভলেন্টিয়ার ভাই যারা কষ্ট করেছে, যাজায় খায়ের দান করেন মালিক। 1 টাকা দিয়ে যারা সহযোগিতা করলো, তাদের খবরটা মদিনায় পৌঁছায় দেয়। রব্বুল আলামিন মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করলো, আল্লাহ সবাইকে জীবনে একবার হজ করার তৌফিক দেন। রব্বুল আলামিন অনেক মানুষ আমি দেখেছি অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে আসছে। রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত তারা এখানে বসেছিল। আল্লাহ তাদেরকে জীবনে একবার স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ করায় দেয়। রব্বুল আলামিন মাদ্রাসায় ছাত্র শিক্ষক দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ কমিটিতে যারা আছে তাদেরকে দীর্ঘনে খায়াত দ্বারা বাড়ায়। মাদ্রাসার ওস্তাদ যারা আছে কষ্ট করে, আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়ায়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ যারা মাহফিলের অতিথি ছিল সবাইকে মাফ করে দাও। স্টেজের সামনে পিছনে অনেক বাবা বয়সী মানুষ দেখছি কষ্ট করে ধৈর্য ধরে বসাছি। আল্লাহ তাদের দাড়িগুলো অনেকের পাইকে গেছে, আল্লাহ তাদেরকে মৃত্যুর আগে পরিপূর্ণ ইমানদার বানায় দেয়। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আসছে। নারী জাতি বড় সম্মানী জাত। জানি না কে কোন কষ্ট নিয়ে সময় পার করে। আল্লাহ মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আসছে সবাইকে মাফ করে দেয়। আল্লাহ যারা দাম্পত্য জীবনে আছে সুসময় করে দেয়। অনেক নারী আছে বাবার বাড়িতে গিয়ে দেখে বাপও নাই, মাও নাই, স্বামীর বাড়িও শান্তি নাই। নীরবে চোখের পানি চাইরা যায়, নামাজ ভিজায়, বালিশ ভিজায়, বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ মা বোনদেরকেও মাফ করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.